আপনারা 1900 রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচির কথা অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন। ওনার উদ্দেশ্য ছিল খাল খনন কর্মসূচির মাধ্যমে আমাদের দেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, কৃষির উন্নয়ন করা এবং সে অনুযায়ী খাল খনন কর্মসূচি এদেশের মানুষের কাছে পরবর্তীতে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা কর্মসূচি ছিল। সেই কারণে আমরা যে উপকারটুকু পেয়েছি ছিল উন্নয়ন করা, সেচ ব্যবস্থাপনার উন্নয়ন করা, মাছের চাষ করা। আমাদের এই যে খাল খনন কর্মসূচির মাধ্যমে যে কর্মসংস্থানের সৃষ্টি হয়, সেই কর্মসংস্থান তৈরি করা। আরেকদিকে এখানে খালের দুই পাড়ে যে গাছ লাগানো হবে তার জন্য একটা পরিবেশ এবং পরিবেশটা উন্নত হওয়ার পাশাপাশি এই যে গাছের ফলমূল সেটা বৃদ্ধি পাওয়া। আরেকদিকে হলো আমাদের এই খালের মধ্যে যখন খনন হবে, পানিতে যখন পরিবহন, নৌ পরিবহন, এই যে একটা যাতায়াতের ব্যবস্থা উন্নতি করা, সবকিছু মিলে আজকে এই কাজগুলো আমাদের এই দেশে বন্ধ হয়ে গিয়েছে বিগত বহু বছর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অনেক খাল কর্মসূচি হাতে নিয়েছিলেন, কিন্তু পরবর্তী ধারাবাহিকতা আমরা দেখতে পাই না বিদায় আজকে আপনারা লক্ষ্য করুন সারা বাংলাদেশে এই কর্মসূচি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, অঙ্গীকার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবার এই কর্মসূচি হাতে নিয়েছেন, আজকে তার উদ্বোধন। এবং আমরা এই উদ্বোধনী প্রোগ্রাম এখানে শুরু করেছি এবং এই কাজ অব্যাহত থাকবে, এই কাজ চলমান থাকবে। আমাদের টার্গেট হলো আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল কর্মসূচি আমরা হাতে নিয়ে, যদি এটি অব্যাহত থাকে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ সারা বাংলাদেশ আবার জিয়া রহমান যেভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, আবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।